সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যখন বাইরে রেস্টুরেন্টে খেতে যাই, তখন রেস্টুরেন্টের সবজি আমাদের কাছে অসাধারণ লাগে। তো সেই রেস্টুরেন্ট স্টাইলে আপনি বাসায় কিভাবে সবজি তৈরি করবেন, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা একদম রেস্টুরেন্টের স্বাদে এই সবজি তৈরি করতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি যারা একদমই নতুন রাঁধুনি তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। প্রথমে কুকারে সবজিগুলো দিয়ে দিতে হবে। আর এখানে আমি কি সবজি নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, কাঁচা পেঁপে নিয়েছি আর লাউ নিয়েছি। এভাবে ছোট ছোট করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর এর ভিতরে আমি তেজপাতা, দারুচিনি আর কালো এলাচ দিয়ে দিতে হবে। আর কালো এলাচটা অবশ্যই হালকা একটু থেতো করে নিতে হবে। এতে কি হবে, মশলার যে সুঘ্রাণ সেটা বেরিয়ে আসবে। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। দুটো পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি। আর মরিচ আমি দিয়েছি 3টি। তো আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরে ও ধনে গুঁড়ো 1 চা চামচ আর স্বাদ মতো লবণ। আর এখানে সামান্য পরিমাণ 1 টেবিল চামচের মতো এখানে তেল আমি অ্যাড করে দিলাম। আপনার ইচ্ছা করলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন বা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর হালকা একটু কালারের জন্য বা একটু ঝালের জন্য আমি এখানে 1/2 চা চামচ এখানে শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। তো দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। দেখবেন যে মিক্সড করতে করতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো মিক্সড করে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম। আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আর এটা বেশি পানি দেওয়া যাবে না, এতে কি হবে, সবজিগুলো সব গলে ভর্তা লেগে যাবে। তো যখন একটা বলক উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন, সে পর্যায়ে আবার একটু এটা উল্টে পাল্টিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন যে পারতপক্ষে কুকারেই সবজি রান্না করার। আর এখানে আমি সবজিগুলো খুব ভালোভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি আর 1 কাপ পানি দিয়েছি। আমি এটা একদম পানি বেশি দিইনি, দেখুন সবজির নিচ পর্যন্ত কিন্তু পানিটা আছে। তো এখন এটা হালকা একটু বলক যখন উঠে আসবে, তখন আমি এটা কুকারের মুখটা লেগে দিব। দেখুন সবজির পানিগুলো সব ফুটে এসেছে। এখন কুকারের মুখটা লেগে দিব আর এটা সিটি দিয়ে দিতে হবে। সবজি কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে হালকা একটু পানি আছে, সেটা আমি চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে পানিটা একটু শুকিয়ে নেব। আরেক পাশে আমি এটা বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি একটি তেজপাতা, একটি পেঁয়াজ কুচি আর এখানে 2 থেকে 3 কোয়া রসুন কুচি দিয়েছি। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। এটা একটু তেলের ভিতরে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। হোটেলে কিন্তু ঠিক এভাবেই কিন্তু সবজি কিন্তু বাগার দেয়। তো সেই সাথে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ এখানে পাঁচফোড়ন কিন্তু বেশি দেওয়া যাবে না। যদি পাঁচফোড়ন বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এটা তিতা লাগবে। তো এখানে অল্প যে পরিমাণ সবজি হবে, 1/2 চামচ পাঁচফোড়ন দিলেই এনাফ। হালকা ব্রাউন হয়ে এসেছে আর সবজিটা এভাবে ঢেলে দেওয়ার পর সাথে সাথে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে। ঢাকনা দিয়ে বন্ধ করে দিলে হবে কি, সবজির যে একটা ফ্লেভার সেটা পাঁচফোড়ন সবজির সাথে একদম মিশে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। তো এখানে ঢেকে দেওয়ার পর যখন একটা বলক চলে আসবে, তখন এখানে আমি ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিলাম। আর সেই সাথে এখানে অ্যাড করে দিতে হবে 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। আপনার ইচ্ছা করলে এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারেন। তো দেওয়ার পর এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আর সবজির সাথে ধনেপাতা আর ভাজা জিরেগুলো অবশ্যই দিবেন, তাহলে কিন্তু সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন যে কুকারে এভাবে সবজিটা রান্না করার। এতে কি হবে, সবজিটা যখন কুকারে রান্না করবেন তখন খুব সফট হয় আর খেতেও অসাধারণ লাগে। তো সবজির পানিটা একদমই পুরোপুরিভাবে শুকিয়ে এসেছে। ঠিক এরকম একটু হালকা যখন একটু গ্রেভি থাকবে, সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর এটা রুটি, পরোটা, নান সবগুলোর সাথে খুবই ভালো যায়। সুপ্রিয় দর্শক, সবজি একদমই কমপ্লিট। এটা একদম আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি।
দেখুন কতটা লোভনীয় লাগছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা লাইক করে রাখবেন আর ফলোতে রাখবেন। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।